আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণীর সবগুলি কেন্দ্র রাষ্ট্রপতির এই ভাষণ প্রচার করবে। এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ রাত 7:45 পরিবর্তে আজ রাত 8:30টায় প্রচার করা হবে। এদিকে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল সকাল 9টায় রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে। সাধারণতন্ত্র দিবসের সময়কালে যাতে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা সংঘটিত না হয় সেজন্য পুলিশ নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তুলেছে। সাধারণতন্ত্র দিবসের প্যারেডের জন্য ইতিমধ্যে অনুশীলন সম্পূর্ণ হয়েছে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবার ডিব্রুগড়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন। ডিব্রুগড়ে প্রথমবারের জন্য সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হবার পরিপ্রেক্ষিতে সমগ্র শহরটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এদিকে গুয়াহাটিতে খানাপাড়ায় আসাম পশুপালন ও পশু চিকিৎসালয়ের খেলার মাঠে অনুষ্ঠেয় কার্যসূচিতে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য পতাকা উত্তোলন করবেন। এর জন্য গুয়াহাটি মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে। বরাক উপত্যকার 3 জেলায়ও আগামীকাল যথাযোগ্য মর্যাদায় সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। কাছাড় জেলায় আগামীকাল ৭৬তম সাধারণতন্ত্র দিবস পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামীকাল সকাল 9টায় পুলিশ প্যারেড গ্রাউন্ডে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সকাল 7টায় বেসরকারি বাসগৃহ, কার্যালয় এবং সকাল 8টায় সরকারি কার্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। হাইলাকান্দি জেলায়ও আগামীকাল সাধারণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হবে। এবছর সাধারণতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। শ্রীভূমি জেলায় অনুরূপভাবে আগামীকাল যথাযোগ্য মর্যাদায় সাধারণতন্ত্র দিবস পালন করা হবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ভারত তথা আসামের যুব ও দক্ষ কর্মশক্তিকে জাপানে কাজ করার সুযোগ প্রদান সম্পর্কে জাপানের বৈদেশিক পরিক্রমা দপ্তরের সংসদীয় উপমন্ত্রী আকিকো ইকুনায়েকের সঙ্গে মত বিনিময় করেন। গতকাল তার জাপান সফরের তৃতীয় দিনে তিনি সে দেশের বৈদেশিক পরিক্রমা দপ্তরের সংসদীয় উপমন্ত্রী সহ বেশ কয়েকজন শীর্ষ শিল্পপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর মুখ্যমন্ত্রী দেশটির প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠানের মুখ্য কার্যবাহী আধিকারিক, জাপানি বৈদ্যুতিক কারিগরি প্রতিষ্ঠানের উপাধ্যক্ষের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে আসামের কোম্পানিগুলোকে ক্রেডিট সুবিধা প্রদান ও জাপানি কোম্পানির আসামে বিনিয়োগের ধারাবাহিকতা নিশ্চিত করা, রাজ্যের ক্রমবর্ধমান বৈদ্যুতিক ও শক্তি ক্ষেত্রকে সমর্থন করার জন্য মুখ্যমন্ত্রী ড শর্মা অনুরোধ জানান। আজ পঞ্চদশ জাতীয় ভোটদাতা দিবস। সমগ্র দেশে আজ পঞ্চদশ জাতীয় ভোটদাতা দিবস পালন উপলক্ষে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে। দেশে মোট ভোটদাতার সংখ্যা প্রায় 100 কোটি হওয়ার পরিপ্রেক্ষিতে এবার জাতীয় ভোটদাতা দিবস বিশেষভাবে পালন করা হবে। এবছরের এই দিবসের মূল মন্ত্র হচ্ছে সকলের নিশ্চিতভাবে ভোটদান করা। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে জাতীয় ভোটদাতা দিবসের মূল কার্যসূচিতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আইন ও ন্যায় বিভাগের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকা সহ মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা অংশগ্রহণ করবেন। এদিকে বরাক উপত্যকার 3 জেলা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় গতকাল ভোটদাতা দিবস পালন করা হয়েছে। কাছাড় জেলা সহ শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার সরকারি কার্যালয়গুলোতে গতকাল ভোটদাতা দিবস পালন উপলক্ষে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণের অঙ্গীকার করে শপথ বাক্য পাঠ করা হয়। হাইলাকান্দি মনাছড়াতে গতকাল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে একটি সড়কের শিলান্যাস করা হয়। রাজ্যের পূর্তমন্ত্রী গ্রামীণ কৃষ্ণেন্দু পাল গতকাল এই সড়কের শিলান্যাস করেন। এই সড়কটি উমেদনগর থেকে মনাছড়া গ্র্যান্ট হয়ে রাজ্যেশ্বরপুর পঞ্চম খণ্ড পর্যন্ত বিস্তারিত হবে। অনুষ্ঠানে বিধায়ক জাকির হোসেন, জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর চা বাগানে গতকাল ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে আয়োজিত এই বিশেষ সম্মেলনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে পৌরোহিত্য করেন জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আজ রাত 8:30 মিনিটে।